আজকে আমার মতন বাকপটু বক্তার মাধ্যমে এই সমাজকে সুসংহত করা যাবে না, এই সমাজকে সমৃদ্ধি বয়ে এনে দেওয়া যাবে না, এই সমাজের আমূল পরিবর্তন সাধন করা যাবে না, এই সমাজের কল্যাণ অর্জন করা যাবে না, এই দেশের অগ্রগতি বিশ্ব দরবারে আবার পেশ করা যাবে না। আমার মতন বাকপটু বক্তার মাধ্যমে এই সমাজকে সুশীল সমাজ উপহার দেওয়া যাবে না, কিন্তু এই সমাজে মক্তব প্রতিষ্ঠার মাধ্যমে, মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে, স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে, কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে এই সমাজকে কল্যাণ এনে দেওয়া যাবে, এই দেশের আমূল পরিবর্তন করা যাবে, এই দেশের সম্প্রীতি সংহতি প্রতিষ্ঠা করা সম্ভব হবে। অতএব সিদ্ধান্ত আপনার। আমার মতন ভাড়াটিয়া বক্তাকে এনে 20,000 টাকা পকেটে পুরে দিয়ে বছরে একদিন রাত কাটিয়ে সারা রাত গল্প গুজব ঘটনা প্রবাহ শুনে জান্নাতে যেতে চাইবেন, নাকি আল্লাহ প্রদত্ত 5 নম্বর অধিকার, মৌলিক অধিকার, যার নাম মানবাধিকার, যা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছেন, মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। ও নবী, রুগ্নতার জন্য আপনাকে কোরআন দেওয়া হয়নি, আপনাকে কোরআন দেওয়া হয়েছে সফলতার জন্য। আজকে বিলাসপুরবাসীর কাছে একটাই প্রশ্ন, এতটা অঞ্চলের প্রতিটি নারী পুরুষ, আমার মুসলিম ভাই এবং বোন, পৃথিবীর অন্য কোন জাতি ধর্ম প্রত্যেকের কাছে এক এবং অভিন্ন জিজ্ঞাসা, আপনি আল্লাহর কাছ থেকে যে বাণী পেলেন, আদেশ পেলেন, নির্দেশ পেলেন, এটা আপনি কবে কোথায় কাজে লাগালেন? লা জবাব, আমাদের কোনো জবাব নেই। 5টি অধিকার আপনি নিন, পৃথিবীর সকল মানুষকে আপনি দিন। মনে রাখবেন, বাকপটু আমি বক্তা, আমাকে দিয়ে সমাজের উন্নতি করা সম্ভব হবে না। এই মিফতাহুল উলুম, জামিয়া মিফতাহুল উলুমের মতন মাদ্রাসাগুলিকে ঢেলে সাজানোর মাধ্যমে, সিলেবাসের পরিবর্তনের মাধ্যমে, পরিকাঠামো উন্নতির মাধ্যমে, কমিটির সমন্বয়ের মাধ্যমে, প্রাক্তন কমিটি, বর্তমান কমিটি, এ পাড়া ওই পাড়া সমস্ত এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সকল হিংসা বিদ্বেষ দূরীভূত করে এক আল্লাহর খুশির জন্য যদি কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে বুক লাগিয়ে, নিজের অর্থ ঢেলে দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে, নিজের শ্রম দিয়ে প্রতিষ্ঠান সমূহকে যদি আমরা ভালোবেসে এগিয়ে নিয়ে যেতে পারি, তবেই আমাদের সমাজ কল্যাণ, তবেই আমাদের দেশের কল্যাণ, তবেই আমাদের জাতির কল্যাণ, তবেই সর্বস্তরের মানুষের কল্যাণ সাধন সম্ভব। সিদ্ধান্ত মা এবং বোন, ভাই এবং বাপজি আপনাদেরকে নিতে হবে। বছরে আমার মতন বক্তাকে 20,000 টাকা দিলেন আজকের দিন ভাড়া করে এনে, এই 20,000 টাকা আমি দাবি করে নিচ্ছি, এটা আমার জন্য অযৌক্তিক। আজকে আপনার এই 20,000 টাকা এই মাদ্রাসার 200-250 ছাত্রছাত্রী, এতটা অঞ্চলের আজ অসংখ্য মহিলা মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা আছে, মক্তব আছে, সেখানে যদি দিয়ে দিতে পারি, সেখানে যদি কাজে লাগাতে পারি, সেই কল্যাণ আপনার, সেই কল্যাণ আপনার পরিবারের, সেই কল্যাণ আপনার সমাজের, সেই কল্যাণ আপনার দেশের। আর আমার মতন বক্তাকে 20,000 দেবেন, ওটা আমার পার্সোনাল উপকার, এটা আমার ব্যক্তিগত উপকার। তাই আমি আমার হাত পাতার আগে আপনাদের কাছে আর কয়েকটি কথা বলতে চাই। আপনার ঘুমন্ত বিবেকটাকে আমি একটু জাগিয়ে তুলতে চাই। আমার এমএলএ সাহেবকে আমি দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করছি, তার কাছে যদি 20 লাখ টাকা চেয়ে নিতে পারি, তাহলে আপনার বিলাসপুরের মাদ্রাসা, আপনার করণদিঘির মাদ্রাসা, আপনার উত্তর দিনাজপুরের মাদ্রাসা, এই মাদ্রাসায় আমার আপনার কত দেওয়া প্রয়োজন? আপনার পার্শ্ববর্তী জেলা মালদা হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত মিটিনা মাদ্রাসা, যে গ্রামটা একটা উর্বর গ্রাম, যে গ্রামে একটা পুকুরের চারপাশে সারিবদ্ধভাবে সাজানো গোছানো শিক্ষা প্রতিষ্ঠান আর শিক্ষা প্রতিষ্ঠান, একদিকে হাই স্কুল, একদিকে সিনিয়র মাদ্রাসা, একদিকে হাই মাদ্রাসা, একদিকে নিজামিয়া মাদ্রাসা, একদিকে প্রাইমারি স্কুল, একদিকে আইসিডিএস স্কুল। আমি আশ্চর্য হয়ে গেছি এবং সেখানে গিয়ে দেখলাম আমাদের মিশনারি স্কুলের সেই সুযোগ্য শিক্ষার্থী, যিনি অস্ট্রেলিয়ার মতন দেশে এখন বিজ্ঞানী হিসেবে গবেষণায় লিপ্ত আছেন, যে ওই গ্রামের একজন ছাত্র শ্রীলঙ্কা কিডনি ট্রান্সফার হসপিটালে, কিডনি ব্যাংক হসপিটালে সেখানে গবেষণারত আছে। আমাদের মিশনারি স্কুলের ছাত্র এই ভারতের একজন বিশিষ্ট স্কলার, বিশিষ্ট বৈজ্ঞানিক গবেষক হিসেবে আলোক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে। পিছিয়ে পড়া শ্রেণী, আমি আপনি মুসলিম দাবিদার, আমাদের ঘরের সন্তান ওই মিটনা মাদ্রাসায়, এ কথা আমি গভীর রাতে তাদের সামনে বলে বাস্তবকে তুলে ধরে মিটনা উর্বর গ্রামের সামনে হাত পেতেছি। 90 লক্ষ প্লাস
সেখানে কালেকশন শুধু 40,000 ইট এসেছে, 1444 বস্তা সিমেন্ট কালেকশন হয়েছে, রড আছে, ভুট্টা আছে, ধান আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى وقال تعالى يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم الآية। প্রশংসা সবই আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি তার অত্যন্ত মেহেরবানিতে তারই দিন সম্পর্কে জানা, বোঝা ও আমলের উদ্দেশ্যে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে শুকরিয়ায় সুজুদ আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সমস্ত নবী ও রাসূলগণের প্রতি, বিশেষ করে শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র ধারায় বর্ষিত হোক দরুদ ও সালাম। আমরা সকলেই সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। হামদ ও সানার পর আজকের আয়োজিত জামিয়া মিফতাহুল উলুমের উন্নতি কল্পে ইসলামিক জলসার সুযোগ্য সম্মানিত সভাপতি মহাশয়, সহসভাপতি এবং মঞ্চে উপস্থিত ইসলাম দরদি ভাইয়েরা, সেই সাথে আমার সম্মুখে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাইয়েরা, পর্দার অন্তরালে থাকা আলোচনা শ্রবণরতা ইসলাম দরদিনী বোনেরা, সকলের প্রতি ইসলামিক অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার আলোচনার সূচনাতেই আপনাদের কাছে অনুরোধ রাখছি, যারা দাঁড়িয়ে আছেন এখনো পিছনে অনেক জায়গা খালি আছে, বিচুলি বা খড় টাল করা আছে। যদিও আজকে এই বিশাল জনসমাবেশ, যেখানে আপনারা নিশ্চিত আল্লাহর এক একজন মেহমান, এখানে না আপনাদের গাড়ি ভাড়া দিয়ে আনা হয়েছে, না আপনাদেরকে বিশেষ কোনো উপঢৌকনের লোভ লালসা দিয়ে ডাকা হয়েছে। আপনারা এসেছেন জামিয়া মিফতাহুল উলুমকে ভালোবেসে। জামিয়া মিফতাহুল উলুম কি? দ্বীনি শিক্ষা কেন্দ্র, যেখানে আমাদের ছেলে এবং মেয়েরা নৈতিকতার শিক্ষা অর্জন করে, দ্বীন ইসলাম অর্জন করে এবং দেশের একটা সুনাগরিক, দেশ গঠনে ভূমিকা রাখতে পারে, সেই প্রচেষ্টায় আজকে আমাদের সোনামণি ছেলে মেয়ে তারা রত আছে। অক্লান্ত পরিশ্রম করে এই মাদ্রাসা পরিচালন কমিটি, জলসা কমিটি তথা দানশীল ব্যক্তিবর্গ, পরামর্শদাতা, শ্রমকারী, যারাই যেদিক থেকে সহযোগিতা করেছেন, আল্লাহ সুবহানাহু তাআলা তাদের প্রত্যেকের সে শ্রম, দান, সময় সবগুলিকে যেন কবুল মঞ্জুর করেন, বলি আমিন সুম্মা আমিন। আপনারা নিশ্চিত জানেন যে আমি সুরের বক্তা নই। আমার পরে আলহামদুলিল্লাহ দুজন সুরধারী আলোচক আছেন। জনপ্রিয় আলোচক, উদীয়মান তরুণ, তেজস্বী, সুললিত কণ্ঠের অধিকারী ফজিলাতুশ শেখ হায়দার আলী, তিনি উপস্থিত হয়ে আছেন। ইনশাআল্লাহ মন ও তৃপ্তি সহকারে আপনাদেরকে সুর শোনাবেন, কোরআন হাদিস শোনাবেন। এরপর আমরা না চাইতেই আল্লাহর মেহেরবানিতে একজন বিদেশি আলোচক পেয়েছি, ফজিলাতুশ শেখ জহুরুল ইসলাম সালাফি, যিনি এসেছেন অন্য দেশ থেকে। তিনি অন্য জায়গায় বক্তব্য রেখেছেন, মেহমান হিসেবে এসেছিলেন। আজকের কমিটি বা এলাকাবাসী তাকে ধরে আপনাদের জন্য বরাদ্দ রেখেছেন। এই দুজন স্বনামধন্য অভিজ্ঞ আলোচক দ্বারা আপনারা সমাদৃত হবেন ইনশাআল্লাহ। আশা করি আমি আপনাদের জীবনশৈলী উন্নয়নের জন্য
সমাজ কল্যাণের জন্য সংক্ষিপ্ত কয়েকটি ধারা বিবরণী দেব। এরপর আপনাদের সকলের প্রয়োজন, বিলাসপুরবাসীর প্রয়োজন, মাদ্রাসা কমিটির প্রয়োজন, জলসা কমিটির প্রয়োজন, ঐকান্তিক নিবেদন আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। আমি আপনাদের খুব পরিচিত একজন মানুষ, 40 কেজি ওজনধারী, 40 বছরের কাছাকাছি এই হালকা পাতলা মানুষ। নিশ্চিত আপনারা আমাকে চেনেন, জানেন কম বেশি। আজকে আমি আপনাদের কাছে খুব বেশি দাবি নেব না। দেখলেন তো বক্তব্যে ওঠার আগে আমি অনেক আলোচকের আলোচনা শ্রবণ করে চলেছি। যখন আমাদের সামনে আমাদের এমএলএ সাহেব আসলেন, বিধায়ক জি, আমি কিন্তু তাকে ছাড়িনি, ছেড়েছি। আমার সাথে তার বন্ধুত্ব আছে, সখ্যতা আছে, শ্রদ্ধা স্নেহ পরায়ণতা আদান প্রদান হয় ভালো, কিন্তু আমি আমার দায়বদ্ধতার জায়গায় আমি 100% দায়িত্বশীলতার পরিচয় দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দাতা, তিনি যতটুকু তৌফিক দেন ততটুকু সমর্থকবান, এর বেশি নয় কমও নয়। তো এমএলএ সাহেবের কাছ থেকে 20 লাখ নিয়েছি। আজকে আপনারা এই যে বিরাট সমাবেশ, এই যে জনস্রোত, বিলাসপুর জামিয়া মিফতাহুল উলুমে এই ময়দানে নারী পুরুষ আপনারা ভরে দিয়েছেন আল্লাহর মেহেরবানিতে। আপনাদের কাছে ওই একজন এমএলএ বিধায়কের কাছ থেকে যা দাবি করেছি, তিনি যা সম্মতি দিয়েছেন 20 লাখ, আপনাদের কাছে বেশি নয়, তার থেকে 1 লাখ বেশি চাই। তার কাছে 20 চেয়েছি, তিনি 20 দেওয়ার ওয়াদা করে গেছেন। আগামী 1 বছরের মধ্যে ইনশাআল্লাহ দেবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। আপনাদের কাছে বেশি নয়, আমি 20 + 1 21 লাখ দাবি করব। তার আগে আমি 15-20 মিনিট আপনার আমার ব্যক্তি পরিবার এবং সামাজিক জীবনের প্রয়োজনীয় কয়েকটি কথা শেয়ার করতে চাই। একটা জিজ্ঞাসা আপনাদের কাছে করছি, বলুন তো, খুব দামি কথা, খুব মূল্যবান কথা, এত দামি কথা যে দামি কথার থেকে দামি কথা আর হতে পারে না, এই কথাগুলি কি মাইক লাগিয়ে বলা হয়? বাজারঘাট হাট বাজারে বলা হয়? না বাপ ছেলেকে ডাকে, স্ত্রীকে ডাকে, মেয়েটাকে ডাকে, প্রিয় জামাতাকে ডাকে, বলে শোনো আমি জমি 4 কাঠা বিক্রি করেছি হাইওয়ের ধারে, 1 শতক জমির দাম 3-4 লাখ। তো এখন 4 শতক বিক্রি করে যা টাকা পেয়েছি, এটা দিয়ে বিলাসপুর বাজারের মূল্যবান একটা জায়গায় মেইন পজিশনে একটা দোকান করে দিতে চাই। তো এই কথাগুলি কি মাইক লাগিয়ে বলবেন বাবা, নাকি এটা গোপনে বলবেন? খুব সাবধান এবং সন্তর্পণে কানের পাশে মুখ লাগিয়ে বলবেন, জানালা দরজা বদ্ধ, আশপাশের শত্রু যেন জানতে না পারে। একটা প্ল্যান প্রোগ্রাম করে তারপর তিনি ব্যবসাটা শুরু করবেন, পজিশনে দোকানটা নেবেন, ব্যবসাটা শুরু করবেন। এখন আমি যে কথাগুলি আপনাদের জন্য রাখতে চলেছি, বসুন বসুন, মা বোনদের বলছি, সামনে জায়গা ফাঁকা আছে, একটু এগিয়ে বসুন, অন্যকে বসার সুযোগ দিন। আর যদি জায়গা না থাকে তো ওই জায়গায় একটু দাঁড়িয়ে থাকুন। আমরা বছরে প্রায় প্রত্যেক রাত জাগি, আপনারা একটা রাত জাগবেন, অসুবিধা কি? দোকানপাট তো কমিটি দায়িত্বে সহকারে বন্ধ করে দিলেন, আলহামদুলিল্লাহ। আমি ফারেগি ছাত্র যারা আছো 11 জন, আমার স্নেহধন্য, অত্র প্রতিষ্ঠানের শিক্ষকদের স্নেহধন্য, বিলাসপুর এতদা অঞ্চলের প্রতিটি অভিভাবক অভিভাবিকার স্নেহধন্য, এই বছরের ফারেগি 11 জন আমাদের ফসল, আমাদের ফল। জামিয়া মিফতাহুল উলুমের এই ফারেগি 11 জন সোনার তরী, আমার সোনামণি সন্তানেরা, তোমরা প্রস্তুতি নিয়ে আমার পিছনে স্টেজে দাঁড়িয়ে যাও। আমরা যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়ে কথা বলতে পারি, তাহলে আমাদের ছেলে তারা তো নিশ্চিত 1 ঘন্টা আমাদের পিছনে দাঁড়িয়ে থাকতে পারবেন ইনশাআল্লাহ। আজকে আমি তাদের জন্য আমার বন্ধুবর এজাবুল হক সাহেবের কাছ থেকে চেয়ে নিয়েছি একটা হাদিয়া। আমি এবং ডাক্তার নওশাদ আমরা দুজনেই দিয়ে দেব, কমিটির অনুমতি ক্রমে এটা করেছিলাম। যেহেতু তাদের দস্তরবন্দি দেওয়া হবে রমজান মাসের কয়েকদিন আগে, ছুটির একেবারে প্রাককালে, তো আজকে আমরা তাদেরকে একটু পরিচিতি ঘটাতে চাই এই জনসমুদ্র আপনাদের সামনে। আপনারা যে দান দেন, আপনারা যে ধ্যান দেন, আপনারা যে বুদ্ধি দেন, আপনারা যে শ্রম দিয়ে জামিয়া মিফতাহুল উলুমকে তিলে তিলে এই জায়গায় এনেছেন, আপনারা এখানে কি পাচ্ছেন, কি ফল, সেই ফলটা আজকে একটু দেখাতে চাই আপনাদের সামনে। 11টা ফল আজকে শোভাবর্ধন করবেন এই মঞ্চে ইনশাআল্লাহ। আমি আমার সেই সন্তান তুল্য ছেলেদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার মঞ্চে আসার জন্য। তাদের জন্য বেশি হাদিয়া
ব্যবস্থা করতে পারিনি। যদি চেষ্টা করব দস্তারবন্দির দিন তাদের মনটাকে তৃপ্ত সহকারে ভরে দেবার জন্য, সেটা যদি মেটিয়াবুরুজ থেকে আনতে হয়, সেটা যদি অন্য জেলা থেকে আনতে হয়, ডোনার যদি স্থায়ীভাবে 150 কিংবা 100 স্থায়ী ডোনার সারা রাজ্য থেকে ধরে এখানে হাজির করতে হয়, চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দাতা, আপনারা শুধু দোয়া করবেন। এই মাদ্রাসাকে ঢেলে সাজাতে চাই। এতটা অঞ্চলের যতগুলি মাদ্রাসা সেগুলি ঢেলে সাজানো প্রয়োজন। এই প্রয়োজনের পাশাপাশি আপনাদের যেটা প্রয়োজন সেই মূল্যবান কথাগুলি একটু বলার চেষ্টা করছি। আমি তাদের কথা শোনার সুযোগ পাবো না, তবে সেই সোনামণি আমাদের সন্তান তুল্য স্নেহধন্য আপনাদের লাগানো গাছ, সেই গাছের যে ফলগুলি, যে ফলের শোভাবর্ধনে এই সমাজ এগিয়ে যাবে, এই দেশ উন্নত হবে, এই পৃথিবী সোনায় আলোকিত হবে, আলোক উজ্জ্বল দৃষ্টান্ত হবে আমাদের গাছে ধারণকৃত সেই জাপানিজ আপেলগুলি, সুন্দর থেকে অতীব সুন্দর ফলগুলি তারা স্টেজে প্রবেশ করেছেন। আপনাদের দৃষ্টি নন্দন গোচর আমি দৃষ্টি কামনা করছি। আপনাদের কাছে আমার জীবনের শ্রেষ্ঠ, আমাদের প্রয়োজনীয় কয়েকটি কথোপকথন কেবলমাত্র আমি বলার চেষ্টা করছি। দেখুন, আজকে আমি বক্তা নই, আজকে আমি আপনার দিনী ভাই। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, নিশ্চয়ই আমি একজন পুরুষ এবং একজন নারী থেকে, অর্থাৎ এক জোড়া মানুষ থেকে আমি এই মানব জাতিকে সৃষ্টি করেছি। এরপর মানুষদেরকে বিভিন্ন গোত্রে, বিভিন্ন দেশে, বিভিন্ন ভাষায়, বিভিন্ন মতভেদে বিভক্ত করেছি, যাতে করে তোমরা নিজেদের মধ্যে আরো আন্তরিক হতে পারো, নিজেদের মধ্যে পরিচিতিটা আরো গাঢ় নিগুড় হিসেবে পরিগঠিত করতে পারো। এর জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যবস্থা করেছি। তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা স্তর দিয়েছি, আরেকটা স্তরের সাথে তোমাদের পার্থক্য সূচনা করেছি। এই পার্থক্য সূচনা হয় তাকওয়ার ভিত্তিতে, আমি আল্লাহকে ভয় রাখার ভিত্তিতে। যে কথা আমার আব্দুল্লাহ বিন খলিলুর রহমান ভাই সুললিত কণ্ঠে আপনাদেরকে মাধুর্যমণ্ডিত করে আলোচনা উপহার দিয়ে গেছেন, তখন এত ভিড় আপনারা করতে পারেননি, শ্রবণ থেকে বঞ্চিত হয়েছেন। তো আমরা এখন একত্রিত আছি, আবার আলাদা হব, আবার একত্রিত হব। এটা আমাদের সৌহার্দ্য, এটা আমাদের সম্প্রীতি, এটা আমাদের সংহতি, এটা আমাদের ঐক্যের, এটা আমাদের বাতাবরণের, এটা আমাদের মেলবন্ধনের, এটা আমাদের ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ, পরায়ণতা, আদান প্রদানের একটা ব্যবস্থাপনা যা মালিকের পক্ষ থেকে করে দেওয়া হয়েছে। আমরা কিসের ভিত্তিতে এই মেলবন্ধন, এই সংহতি, এই সম্প্রীতি, হিন্দু, মুসলিম, খ্রিস্ট, জৈন, আর্য, সারা পৃথিবীর প্রতিটি মানব সম্প্রদায় ঐক্যবদ্ধ জীবন যাপন করতে পারি, তার জন্য আলোক দৃষ্টান্ত স্থাপন করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি দিক ও নির্দেশনা আমাদের জন্য ধার্য করে দিয়েছেন। এক, তুমি একটা ব্যক্তি, তবে তুমিই সর্বা নও, রয়েছে তোমার অধীনে একটা পরিবার। এই একটা পরিবারই বিলাসপুর, একটা গ্রাম নয়। এই পরিবারের ডান পাশে, বাম পাশে, সামনে পিছনে শোভাবর্ধন করে চলেছে বিশাল বড় একটি গ্রাম, বিলাসপুর গ্রাম। এই বিলাসপুর একটা গ্রামই, একটা ব্লক নয়, একটা অঞ্চল নয়। এর আশেপাশে আরো কতকগুলি ছোট বড় গ্রাম নিয়ে একটা অঞ্চল তৈরি হয়েছে, কয়েকটা অঞ্চল নিয়ে একটা ব্লক তৈরি হয়েছে, কয়েকটা ব্লক নিয়ে একটা থানা, একটা মহকুমা, একটা জেলা, একটা রাজ্য, একটা দেশ পরিগঠিত হয়েছে। 140 কোটির অধিকতম নাগরিক আমরা আমাদের দেশ ভারতের, আমরা তাদের সুনাগরিক হবার আবেদন রাখছি। কিসের ভিত্তিতে সেটা সম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে 5টি জিনিস ধার্য করে দিয়েছেন। এক হলো খাদ্য নামক অধিকার। তুমি ক্ষুধার্ত, এ অবস্থায় যেমন কষ্ট অনুভূত হয়, পৃথিবীর যে কোনো মানুষ ক্ষুধার্ত হলে তার কষ্ট হয়, অতএব তুমি যেমন ক্ষুধার্ত অবস্থায় খাবার গ্রহণ করে আনন্দ পাও, পৃথিবীর সব মানুষকে খাদ্য দিতে প্রস্তুত থাকবে। নিজে খাদ্য নেবে, গ্রহণ করবে, অপরকে খাদ্য দেবে। 2 নাম্বার হলো বস্ত্রের অধিকার। প্রচন্ড শীত, মোটা ভারী পোশাক পরে যেমন আমরা শীত থেকে আত্মরক্ষা করতে চাই, আপনি যেমন পোশাক পরে শীত থেকে বেঁচে আনন্দ পান, পরিতৃপ্ত হন, পৃথিবীর সব মানুষকে পোশাকের অধিকার দিতে হবে, বস্ত্রের অধিকার দিতে হবে।
নাম্বার 3, পৃথিবীর সব মানুষকে বাসস্থানের অধিকার দিতে হবে। কারোর বাসস্থান কেড়ে নেওয়া যাবে না, বুলডোজার দিয়ে ধ্বংস করা যাবে না। পৃথিবীর কোনো মানুষ যদি ধার্মিক বলে দাবি করে, তাহলে তার নিজের বেডরুমের মধ্যে, থাকার ঘরের মধ্যে এক কোণায় কাপড় দিয়ে ঘিরে হলেও আরেকজন যার বাসস্থান নেই, বাসগৃহ নেই, তাকে বাসস্থান তৈরি করে তাকে থাকার জায়গা দিতে বাধ্য। নাম্বার 4, পৃথিবীর সব মানুষ স্বাস্থ্যের অধিকার পাবে, পৃথিবীর সব মানুষকে চিকিৎসার অধিকার দিতে বাধ্য থাকবে, প্রস্তুত থাকতে হবে। নাম্বার 5, পৃথিবীর সব মানুষ শতভাগ এডুকেশন, এলএম, বিদ্যা, শিক্ষা অর্জন করবে। আজকে আমার মতন বাকপটু বক্তার মাধ্যমে এই সমাজকে সুসংহত করা যাবে না, এই সমাজকে সমৃদ্ধি বয়ে এনে দেওয়া যাবে না, এই সমাজের আমূল পরিবর্তন সাধন করা যাবে না, এই সমাজের কল্যাণ অর্জন করা যাবে না, এই দেশের অগ্রগতি বিশ্ব দরবারে আবার পেশ করা যাবে না। আমার মতন বাকপটু বক্তার মাধ্যমে এই সমাজকে সুশীল সমাজ উপহার দেওয়া যাবে না। কিন্তু এই সমাজে মক্তব প্রতিষ্ঠার মাধ্যমে, মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে, স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে, কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে এই সমাজকে কল্যাণ এনে দেওয়া যাবে, এই দেশের আমূল পরিবর্তন করা যাবে, এই দেশের সম্প্রীতি সংহতি প্রতিষ্ঠা করা সম্ভব হবে। অতএব সিদ্ধান্ত আপনার। আমার মতন ভাড়াটিয়া বক্তাকে এনে 20,000 টাকা পকেটে পুরে দিয়ে বছরে একদিন রাত কাটিয়ে সারা রাত গল্প গুজব ঘটনা প্রবাহ শুনে জান্নাতে যেতে চাইবেন, নাকি আল্লাহ প্রদত্ত 5 নম্বর অধিকার, মৌলিক অধিকার, যার নাম মানবাধিকার, যা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্ব্যর্থহীন ভাবে ঘোষণা করেছেন, মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। ও নবী, রুগ্নতার জন্য আপনাকে কোরআন দেওয়া হয়নি, আপনাকে কোরআন দেওয়া হয়েছে সফলতার জন্য। আজকে বিলাসপুরবাসীর কাছে একটাই প্রশ্ন, এতদা অঞ্চলের প্রতিটি নারী পুরুষ, আমার মুসলিম ভাই এবং বোন, পৃথিবীর অন্য কোন জাতি ধর্ম প্রত্যেকের কাছে এক এবং অভিন্ন জিজ্ঞাসা, আপনি আল্লাহর কাছ থেকে যে বাণী পেলেন, আদেশ পেলেন, নির্দেশ পেলেন, এটা আপনি কবে কোথায় কাজে লাগালেন? লা জবাব, আমাদের কোনো জবাব নেই। 5টি অধিকার আপনি নিন, পৃথিবীর সকল মানুষকে আপনি দিন। মনে রাখবেন, বাকপটু আমি বক্তা, আমাকে দিয়ে সমাজের উন্নতি করা সম্ভব হবে না। এই মিফতাহুল উলুম, জামিয়া মিফতাহুল উলুমের মতন মাদ্রাসাগুলিকে ঢেলে সাজানোর মাধ্যমে, সিলেবাসের পরিবর্তনের মাধ্যমে, পরিকাঠামো উন্নতির মাধ্যমে, কমিটির সমন্বয়ের মাধ্যমে, প্রাক্তন কমিটি, বর্তমান কমিটি, এ পাড়া ওই পাড়া, সমস্ত এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সকল হিংসা বিদ্বেষ দূরীভূত করে এক আল্লাহর খুশির জন্য যদি কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে বুক লাগিয়ে, নিজের অর্থ ঢেলে দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে, নিজের শ্রম দিয়ে প্রতিষ্ঠান সমূহকে যদি আমরা ভালোবেসে এগিয়ে নিয়ে যেতে পারি, তবেই আমাদের সমাজ কল্যাণ, তবেই আমাদের দেশের কল্যাণ, তবেই আমাদের জাতির কল্যাণ, তবেই সর্বস্তরের মানুষের কল্যাণ সাধন সম্ভব। সিদ্ধান্ত মা এবং বোন, ভাই এবং বাপজি, আপনাদেরকে নিতে হবে। বছরে আমার মতন বক্তাকে 20,000 টাকা দিলেন আজকের দিন ভাড়া করে এনে, এই 20,000 টাকা আমি দাবি করে নিচ্ছি, এটা আমার জন্য অযৌক্তিক। আজকে আপনার এই 20,000 টাকা, এই মাদ্রাসার 200-250 ছাত্রছাত্রী, এতদা অঞ্চলের আজ অসংখ্য মহিলা মাদ্রাসা, ছেলেদের মাদ্রাসা আছে, মক্তব আছে, সেখানে যদি দিয়ে দিতে পারি, সেখানে যদি কাজে লাগাতে পারি, সেই কল্যাণ আপনার, সেই কল্যাণ আপনার পরিবারের, সেই কল্যাণ আপনার সমাজের, সেই কল্যাণ আপনার দেশের। আর আমার মতন বক্তাকে 20,000 দেবেন, ওটা আমার পার্সোনাল উপকার, এটা আমার ব্যক্তিগত উপকার। তাই আমি আমার হাত পাতার আগে আপনাদের কাছে আর কয়েকটি কথা বলতে চাই। আপনার ঘুমন্ত বিবেকটাকে আমি একটু জাগিয়ে তুলতে চাই। আমার এমএলএ সাহেবকে আমি দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করছি। তার কাছে যদি 20 লাখ টাকা চেয়ে নিতে পারি, তাহলে আপনার বিলাসপুরের মাদ্রাসা, আপনার করণদিঘির মাদ্রাসা, আপনার উত্তর দিনাজপুরের মাদ্রাসা, এই মাদ্রাসায় আমার আপনার কত দেওয়া প্রয়োজন? আপনার পার্শ্ববর্তী জেলা মালদা হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত মিটিনা মাদ্রাসা, যে গ্রামটা একটা উর্বর গ্রাম, যে গ্রামে একটা পুকুরের চারপাশে সারিবদ্ধভাবে সাজানো গোছানো শিক্ষা প্রতিষ্ঠান আর শিক্ষা প্রতিষ্ঠান, একদিকে হাই স্কুল, একদিকে সিনিয়র মাদ্রাসা, একদিকে হাই মাদ্রাসা, একদিকে নিজামিয়া মাদ্রাসা, একদিকে
প্রাইমারি স্কুল, একদিকে ICDS স্কুল। আমি আশ্চর্য হয়ে গেছি এবং সেখানে যে দেখলাম আমাদের মিশনারি স্কুলের সেই সুযোগ্য শিক্ষার্থী যিনি অস্ট্রেলিয়ার মতন দেশে এখন বিজ্ঞানী হিসেবে গবেষণায় লিপ্ত আছেন, যে ওই গ্রামের একজন ছাত্র শ্রীলঙ্কা কিডনি ট্রান্সফার হসপিটালে, কিডনি ব্যাংক হসপিটালে সেখানে গবেষণারত আছে। আমাদের মিশনারি স্কুলের ছাত্র এই ভারতের একজন বিশিষ্ট স্কলার, বিশিষ্ট বৈজ্ঞানিক গবেষক হিসেবে আলোক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে। পিছিয়ে পড়া শ্রেণী, আমি আপনি মুসলিম দাবিদার, আমাদের ঘরের সন্তান ওই মিটনা মাদ্রাসায়, এ কথা আমি গভীর রাতে তাদের সামনে বলে বাস্তবকে তুলে ধরে মিটনা উর্বর গ্রামের সামনে হাত পেতেছি। 90 লক্ষ প্লাস সেখানে কালেকশন, শুধু 40,000 ইট এসেছে, 1444 বস্তা সিমেন্ট কালেকশন হয়েছে, রড আছে, ভুট্টা আছে, ধান আছে, ইত্যাদি ইত্যাদি। 90 লাখ প্লাস রেকর্ড কালেকশন। আমি আমার বড়াই করছি না, এটা আপনাদের অবদান। আপনাদের ঘুমন্ত বিবেকটাকে আর একবার জাগিয়ে তুলতে চাই। আপনাকে আমি এটা বোঝাতে চাই যে ব্যক্তি, পরিবার এবং সামাজিক জীবন সকলে মিলে আমাদের একটি জীবন। এই জীবনটাই শেষ নয়, এরপর আরেকটি জীবন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিছুই ছিলে না, তোমাদের জীবন দান করেছি, মৃত্যু ঘটানো হবে, আবার তোমাদের জাগিয়ে তোলা হবে, আবার তোমাদের মৃত্যু ঘটানো হবে, ফিরে আসতে হবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। বিকল্প কোনো পথ নেই। অতএব অঞ্চলের আজকে এই জনস্রোত আপনাদের কাছে আমি লম্বা আলোচনায় না যে মাত্র 3 মিনিটে 3টি কথা আপনাদের কাছে রাখতে চাই। আমরা মানুষ, আর পৃথিবীতে অসংখ্য সৃষ্টি আল্লাহ করেছেন। মানুষ আর অন্য সৃষ্টির মধ্যে অনেক তফাৎ। আল্লাহ বলেছেন, কাররামনা বানি আদম, আদম জাতিকে আমি মর্যাদাপূর্ণ করে সৃষ্টি করেছি। এই মর্যাদাটা কি? আমার মা, আমি আপনার সন্তান তুল্য, আমি আপনার হৃদয়ের কাছে আমি প্রশ্ন রাখছি, এই সম্মান, এই ইজ্জতটা কি? আপনার ওজন, আপনার হিংস্রতা, আপনার অর্থ উপার্জনের মাত্রা, আপনার ধনাঢ্যশীলতা কখনোই নয়। এই সম্মানটুকু হলো এলেম, বিদ্যা, শিক্ষা, এডুকেশন। আমাকে একটা টিম দিন, আমাকে একটা সমাজ দিন, যে সমাজের প্রতিটি ছেলে এবং মেয়ে, যুবক যুবতী তারা শতভাগ শিক্ষিত। আমি আপনাদেরকে একটা উজ্জ্বল সমাজ উপহার দেব ইনশাআল্লাহ। আমাকে একটা সন্তান উপহার দিন, যে সন্তান 100% শিক্ষিত, যে সন্তান মা আপনার পেটে আপনি ধারণ করেছেন, তাকে একটি শতভাগ শিক্ষিত করে আমার হাতে দিন। আমি আপনাকে একটা সুন্দর থেকে অতীব সুন্দর, উৎকৃষ্ট মানের দেশ এবং সমাজ উপহার দেব ইনশাআল্লাহ। যে সমাজ ব্যবস্থায় শান্তি প্রতিষ্ঠিত, সমৃদ্ধি প্রতিষ্ঠিত, সুখ ও শান্তি নিবিড়ভাবে চলমান, সেখানে কোনো অশান্তি নেই, দাঙ্গা নেই, ফাসাদ নেই, সেখানে কোনো ধর্মের নামে হানাহানি নেই, কর্মের নামে মারামারি কামড়াকামড়ি নেই, সেখানে কোনো অরাজকতা নেই, রাহাজানি নেই, চুরি নেই, ডাকাতি নেই, হাইজ্যাক নেই, ছিনতাই নেই, সুদ নেই, ঘুষ নেই, লটারি নেই, মাদকতা নেই। এসব থেকে মুক্ত ওই সমাজ, যে সমাজ 100% শিক্ষিত। প্রতিটি বাপ আমার অভিভাবক, প্রতিটি মা আমার অভিভাবিকা। আমি আপনার কলিজার কাছে আল্লাহর এই দাবি রাখছি, আপনি একবার একটু আরেকবার আমার ডাকে সাড়া দেন, একবার একটু জেগে উঠুন, আপনার বুদ্ধিকে ইসলামের জন্য কাজে লাগান, আপনার অর্থকে ইসলামের জন্য ঢেলে দেন, আপনার শ্রমকে ইসলামের জন্য ঠেলে দেন। যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করে এই পৃথিবীতে দায়িত্বশীল করে পাঠিয়ে দিয়েছেন, সে আল্লাহর জন্য একটু দায়িত্বের পরিচয় আমরা বহন করি। আপনার কাছে আমার 3টি দাবি। নাম্বার 1, আপনি আপনার জীবনের সবথেকে বড় সম্পদ উৎকৃষ্ট শিষ্টাচার, উৎকৃষ্ট চরিত্র অবলম্বন করুন। আপনার ছেলে মেয়ে তাদেরকে এটা আগে দিন। 2, আল্লাহর ঘোষিত যত নিষিদ্ধ পথ এবং পন্থা আছে সেগুলি আপনি সহ আপনার ছেলে এবং মেয়েদেরকে হাতে কলমে শিখিয়ে দিন। এটা নিষিদ্ধ, এ পথ অবলম্বন করা যাবে না, এটা নির্দেশ, এটা তুমি অবলম্বন করো, সম্পাদনা করো। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। গোটা মানব সভ্যতার মধ্য থেকে তোমাদেরকে আমি আল্লাহ পছন্দ করে বের করে এনেছি। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। নাম্বার 3, যে কোনো মূল্যে এই সমাজের জন্য আপনি আপনাকে নিয়োজিত রাখুন।
একটু কল্যাণ সাধন করুন। আপনি আপনার ডান পাশের, বাম পাশের, সামনের, পিছনের যেই আছে না কেন তার প্রতি আমার আপনার জীবনের সব থেকে বড় দাবি ভালোবাসা। এই ভালোবাসাটুকু আমি আজকে দাবি করছি। আমি আপনার সন্তান, আমি আপনার ভালোবাসা দাবি করছি। আমি আপনার সন্তান তুল্য এই বৈধ ভালোবাসা দাবি করছি। পৃথিবীর সব মানুষকে আপনি ভালোবাসা প্রদান করুন, সব বৈধ ভালোবাসা দিন, অবৈধ ভালোবাসা ত্যাগ করুন। আজকেই যুবক যুবতী সিদ্ধান্ত নিয়ে এখান থেকে বেরিয়ে যাবে। মিস কল দিয়ে যে প্রেম নামক অবৈধ সম্পর্ক করেছ ওটা আজকেই কেটে ওই নাম্বার ডিলিট করে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আমরা এক আল্লাহর দাস, এক আল্লাহর গোলাম, আল্লাহর জন্য আমরা নিবেদিত প্রাণ। আল্লাহ যেন আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন, বলুন আমিন সুম্মা আমিন। আচ্ছা ভাই, আমি যে কথাগুলি বললাম এই কথাগুলিকে আপনারা বুঝতে পেরেছেন? আমি বাংলায় বলেছি। দিনাজপুরের মানুষ আজ থেকে 5-7 বছর আগে বলতো এত শক্ত ভাষা বললে হবে না। আলহামদুলিল্লাহ এখন আপনারা উন্নত হয়েছেন, ভাষাবিদ হয়েছেন, এখন আর অসুবিধা হয় না। অবশ্যই আপনারা আমার কথা বোঝেন, আমিও আপনাদের কথা বুঝি। আমি আপনাদেরই মানুষ, আপনারা আমারই মানুষ। আমি আপনাদের প্রতিষ্ঠানের জন্য দাঁড়িয়েছি, আজকে বক্তব্য দিতে দাঁড়াইনি। কয়েকটি কথা কেবলমাত্র আপনার সন্তান তুল্য হিসেবে বললাম। আশা করি আপনি এটা উপলব্ধি করে দিনের প্রয়োজনে আপনি এগিয়ে আসবেন। আল্লাহ আরশের মালিক ও অধিপতি আমাদের রব, আপনি আরশ থেকে আমাদের দিকে একটু রহমতের দৃষ্টি নিক্ষেপ করুন। আমাদের শক্ত মনগুলি নরম করে দিন, কোমল করে দিন। আয় আল্লাহ, যাকে তুমি অর্থ দিয়েছ তাকে দান করার সামর্থ্য করে দিন। আয় আল্লাহ, যাকে অর্থবিত্ত দিয়েছ সমর্থ অবস্থায় তার বিরাট অঙ্কের দানের ক্ষমতা তুমি দান করে দাও। রব্বুল আলামিন, কারেন্টের মতন তোমার বরকত নাজিল করো। আয় আল্লাহ, অল্প বেশি মাঝারি যে যতটুকু দানের নিয়ত করেছে তাদের দান করার আগেই তুমি তাদের সাদরে দানকে কবুল মঞ্জুর করো বলে আমিন সুম্মা আমিন। আমি গতানুগ পদ্ধতিতে কালেকশন করি না, আমি কালেকশনের পদ্ধতি পরিবর্তন করতে চাই।